মহাভারত যে কোনোদিনও কোনো গল্প ছিল না তার প্রমাণ আমি অনেক আগেই দিয়েছি। তবে মহাভারতের চরিত্রগুলো যে আমার আপনার মধ্যে জ্যান্ত রয়েছে, আজকে তার প্রমাণ দেওয়ার পালা। এমন একজন মানুষ যিনি কখনো কোনোদিনও সিংহাসনের দাবিদার ছিলেনই না, চরম বুদ্ধিসম্পন্ন কূটনীতিবিদ, প্রতারণার ওস্তাদ। এই মানুষটি বিশ্বাস করতেন মানুষকে সরাসরি যুদ্ধে ঠেলে দেওয়ার চেয়ে তার ভেতরের দুর্বলতার আগুনে হাওয়া দিলেই যে কোনো সরল সিদ্ধান্ত কিন্তু যুদ্ধের সিদ্ধান্তে বদলে যায়। তবে মজার বিষয় হলো আজও এই মানুষটার মানসিকতা বেঁচে রয়েছে আমার আপনার ঘরে, পাশের বাড়িতে, এমনকি সমাজের মধ্যে। তিনটে উদাহরণ দেব। কথা দিলাম আপনি আপনার জীবনে কারোর না কারোর সাথে শকুনির মিল পাবেনই, পেতে আপনাকে হবেই। এক, শকুনি কিন্তু কখনো কাউকে কোনো বিষয় নিয়ে কনভিন্স করার চেষ্টাই করেনি। সে টার্গেট করতো মানুষের ইনসিকিউরিটিগুলোকে, দুর্বলতাকে। কথায় কথায় মানুষের দুর্বলতাকে খুঁজে নিয়ে সেই আগুনে ঘি দেওয়ার কাজ করত শকুনি। দুর্যোধনের সব থেকে বড় দুর্বলতা ছিল পঞ্চপাণ্ডব। সব সময়ের জন্য তার মাথায় চলতো ভীম শক্তিশালী, অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা, যুধিষ্ঠির ধর্মরাজ, তাহলে আমি কে? হস্তিনাপুরের মায়া সভায় যখন সে পিছলে পড়ে অপমানিত হয়, তখন তার মধ্যে হীনমন্যতা কাজ করতে শুরু করে। প্রচন্ড ক্রোধে দুর্যোধন বলে যুদ্ধের প্রস্তুতি শুরু করা হোক, কিন্তু শকুনি ঠিক এই জায়গাতেই আঘাত করেন। বলেন যুদ্ধে নয়, পাশায় হারিয়ে দাও। যুধিষ্ঠির কিন্তু পাশা খেলায় না বলতে পারবেন না। এদিকে শকুনি খুব ভালো করে জানতো পাশার গুটি কিন্তু তার মনের কথাই বলে। তাই পাশা খেলা শুরু হয়, যুধিষ্ঠিরকে নিঃস্ব করে দেয়, দ্রৌপদীকে অপমানিত হতে হয়, আর শেষ পর্যন্ত কুরুক্ষেত্র। দুই, শকুনি কিন্তু খুব ভালো করে জানতো মানুষের মনের মধ্যে যখন ইমোশন আধিপত্য নিতে শুরু করে, তখন লজিক দিয়ে কোনো কিছু ভাবার জায়গাটাই থাকে না। তাই সে সব সময়ের জন্য চেষ্টা করত তার কথায় যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা রেগে যায়, বিরক্ত হয়ে যায়, প্রতিহিংসার আগুনে জ্বলতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই শকুনি তাকে বোঝাতে শুরু করে এখন তোমার কি করা উচিত। কারণ সে খুব ভালো করে জানতো প্রচন্ড ক্রোধে নেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয় না।